ঝড় বৃষ্টির পর আবারও একটি সুস্পষ্ট নিম্নচাপের দেখা মিলল। আবারও সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেল। দিনভর আবারও ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে, যেখানে কলকাতা সহ বাংলাদেশে 8 বিভাগে আবারও সতর্ক বার্তা জারি করল। আরও চলতে শুরু করবে বর্ষার দাপট। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি গত কয়েক ঘন্টায় আবারও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে চলেছে, যেখানে সোমমঙ্গলের পর আবারও আজ আমাদের বুধবার এবং আগামী 2 দিন আবারও এই নিম্নচাপের প্রবেশ আবারও হতে চলেছে 2 বঙ্গে, অর্থাৎ 2 বাংলায় শ্রাবণের শেষ লগ্নে আবারও হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। নিম্নচাপ আর সক্রিয় বর্ষার যুগলবন্দিতে সকাল থেকে দেখতে পাচ্ছি সোম এবং মঙ্গলবারে যে বৃষ্টি চলেছে কলকাতা সহ বাংলাদেশের ঢাকার সংলগ্ন জেলাগুলিতে এবং শহরতলিতে। প্রথমে ঝিরঝিরি বৃষ্টি হলেও বেলা যত গড়াচ্ছে বৃষ্টির দাপট ততই বাড়ছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল নিম্নচাপের কারণে কলকাতায় ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ সোম এবং মঙ্গলবার। তবে আবারও এই মঙ্গলবারের পর থেকে ঝড় বৃষ্টির দুর্যোগ কিছুটা কমার সম্ভাবনা যেটি ছিল সেটি কিন্তু সরে গিয়ে আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে ঘূর্ণাবর্তনে পরিবর্তিত হয়ে গেল, যার মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে আবারও সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল, যেখানে আবারও কয়েক ঘন্টার মধ্যে আবারও আসতে চলেছে এই ঝড় বৃষ্টি। বর্ষাকালীন অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ অঞ্চলটি ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত আবারও বিস্তৃত হচ্ছে। এর প্রভাবে আজ থেকে আবারও কিন্তু ঝড় বৃষ্টি দেখা যেতে পারে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে এবং বাংলাদেশের সংলগ্ন জেলাগুলিতে। চলুন সেই সমস্ত জেলাগুলি দেখার আগে চ্যানেলটিতে ফলো, সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। এবং আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখে আপনার যদি মনে হয় যে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ খবর আমাদের এই চ্যানেলটি থেকে আপনি শুনবেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দর্শকবিন্দু, তাহলে আজকে প্রথমেই আমরা দেখব আজকে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হতে চলেছে। দর্শকবিন্দু, ইতিমধ্যেই আমাদের বর্ষার দুর্যোগ কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 2 দিন ধরে, অর্থাৎ আমাদের সোমবার এবং মঙ্গলবার কিন্তু সকাল থেকে বর্ষার দাপট কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এলাকা জুড়ে। তবে আজকে বুধবার, আজকে আমাদের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কিন্তু বিক্ষিপ্তভাবে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে। তবে দক্ষিণবঙ্গের সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা কিন্তু বলছে। আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বঙ্গোপসাগর থেকে কিন্তু ক্রমশ আমাদের হাওয়া কিন্তু প্রবেশ করছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপর, যেখানে কলকাতা এবং তারই সাথে আমাদের ঢাকার সংলগ্ন জেলাগুলিতে কিন্তু এই হাওয়ার প্রবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে আমাদের বাংলাদেশের একাংশ অঞ্চল এবং তারই সাথে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু এই হাওয়ার প্রবেশের কারণে আবারও কিন্তু মনোরম পরিবেশ সরে গিয়ে ঝড় বৃষ্টির দাপট আবারও থাকতে চলেছে। আজকে মূলত যে সমস্ত জেলাগুলিতে একটু ঝড় বৃষ্টির দাপট বেশি থাকতে চলেছে সেই সমস্ত জেলাগুলির মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কলকাতার সংলগ্ন জেলাগুলি, অর্থাৎ কলকাতা থেকে শুরু করে আমাদের কলকাতার একাংশ অঞ্চলে এই ঝড় বৃষ্টির দাপট থাকতে চলেছে। মূলত আমাদের কলকাতার সাথেও আমাদের থাকতে চলেছে বীরভূম, বাঁকুড়া, চন্দননগর, চন্দনকোনা, তার সাথেও আমাদের খড়গপুর, তমলুক, রয়েছে আমাদের কৃষ্ণনগর, রয়েছে আমাদের দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, সিউড়ি, রামপুরহাট, বহরমপুর, এদিকে মুর্শিদাবাদ, এদিকে মালদা, এদিকে দেওঘর, সমস্ত অঞ্চলেই কিন্তু কম বেশি ঝড় বৃষ্টি দেখা যেতে পারে। আমাদের এই ঝড় বৃষ্টি আস্তে আস্তে আমাদের একটি ভয়ঙ্কর আকারও কিন্তু ধারণ করবে, যার প্রভাবে কিন্তু রাস্তাঘাটে এবং নিচু এলাকাগুলিতে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে। আজকে 19 তারিখে কলকাতা ছাড়াও আমাদের কলকাতার নিচের অংশগুলোতেও ঝড় বৃষ্টির দাপট কিছুটা কম হবে সেরকমই আভাস কিন্তু দিয়েছে, অর্থাৎ আমাদের হলদিয়াবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে একটু কম হবে। তবে তমলুক থেকে খড়গপুর, রয়েছে চন্দননগর, চন্দনকোনা, কলকাতা, এদিকে আমাদের হচ্ছে ভাটপাড়া, রয়েছে আমাদের বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বহরমপুর, রামপুরহাট, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি দাপট একটু বেশি দেখা যাওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে।
আজকে আমাদের যদি দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের দিকেও যদি নজর রাখি, তাহলে বাংলাদেশেও কিন্তু এই ঝড় বৃষ্টি তো হচ্ছেই পশ্চিমবঙ্গের মতন, সেরকমই সেখানেও কিন্তু দেখা যাবে। কোন কোন জেলাগুলিতে? প্রথমেই আমাদের রয়েছে দেখুন দর্শকবিন্দু যশোরে, তাছাড়াও আমাদের রয়েছে বনগাঁ, খুলনা, মোগলা, বরিশাল, এদের মাদারীপুর, মোগরা, ঠিক আছে, এদের চাঁদপুর, এদিকে পটুয়াখালী এবং তার সাথে কক্সবাজার নিচের এলাকায়, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি তো থাকছেই। তাছাড়াও নোয়াখালী, তাছাড়াও আমাদের ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকার সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু থাকছে, অর্থাৎ ঢাকার পর রয়েছে আমাদের কিন্তু ভাটপাড়া, এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু থাকবে। মোগরা, মানিকগঞ্জ, গাজীপুর, তাছাড়া হচ্ছে আমাদের সিঙ্গারা, নটরে, বগুড়া, জামালপুর, সমস্ত অঞ্চলেই কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি। 19 তারিখের পর থেকে যদি 20 তারিখের দিকে লক্ষ্য রাখি, 20 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। মূলত এই সপ্তাহটাই কিন্তু ঝড় বৃষ্টির দাপট থাকবে। সকাল থেকে ঝড় বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে এবং রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি বৃদ্ধি একদমই সরে যাবে। আজকে আবহাওয়া দপ্তরের যে মেঘের কথাটাও কিন্তু পূর্বাভাস জারি করেছে এবং তবে ঘূর্ণাবর্তনের যেটি আমাদের দেখাচ্ছে আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ, যে ইতিমধ্যে আমাদের দুটি ঘূর্ণাবর্তন কিন্তু তৈরি হয়ে গেছে। একটি আমাদের বঙ্গোপসাগর থেকে উপরে ঠিক উঠে এসে বাংলাদেশের সাইডগুলোর দিকেই কিন্তু এই গোলাপি সতর্কতা রয়েছে, এটি কিন্তু ঘূর্ণাবর্তনে পরিণত হবে এবং মায়ানমারের দিকে আজরাওয়ালের দিকে ঢুকে ঢাকাতে প্রবেশ করবে এবং তার সাথে আমাদের নাগপুরের সাইডে মালদা, তাছাড়াও আমাদের হচ্ছে গন্ডিয়া, এই সমস্ত জেলাগুলিতে যে ঘূর্ণাবর্তনে গোলাপি সতর্কতা রয়েছে সেইগুলি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে আমাদের কিন্তু কলকাতার সংলগ্ন জেলাগুলিতে আসবে এবং ভয়ঙ্কর একটি রূপ ধারণ আবারও করবে বলে আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শক, কিন্তু ভিডিওটি আর দীর্ঘায়ু করব না, আমরা শুরু থেকে আপনাদের সাথে রয়েছি, সমস্ত ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে বারবারই তুলে ধরছি। আজকে আমাদের যেটি আবহাওয়া দপ্তর মূলত বলেছে যে আজকেও কিন্তু আমাদের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত চলবে। আজকে এই বুধবারে, আজকে 19 তারিখে আমাদের চন্দননগর, চন্দনকোনা, হাবড়া, হুগলি থেকে শুরু করে কলকাতার সংলগ্ন জেলাগুলিতেও ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণ দিনাজপুর, মালদা এবং তার সাথে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, এইদিকে আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তাছাড়াও আমাদের বাংলাদেশে ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, মোগলা, পায়রা, এই সমস্ত অঞ্চলে কিন্তু কম বেশি ঝড় বৃষ্টি থাকবে। তবে এই ঝড় বৃষ্টি আগামী কয়েকদিন থাকার পর কিন্তু আবারও ভয়ঙ্কর একটি ঘূর্ণাঝড়ের কিন্তু আভাস কিন্তু আবহাওয়া দপ্তর দিচ্ছে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, অবশ্যই আপনাদেরকে সেই ঘূর্ণাবর্তনের খবর আগামী দিনে তুলে ধরার চেষ্টা করব। টাটা, বাই বাই, দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়। ফলো সাবস্ক্রাইব অবশ্যই করে যান।